গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে তারিখটা হলো এপ্রিলের, আজ হচ্ছে 19 তারিখ। ফুল ওঠানো দিয়েই আমি আমার ব্লগটা শুরু করলাম। পাতা কম ফুল বেশি, সব থেকে মানে এই গাছটাতেই দোপাটি ফুলটা কিন্তু বেশি ফুটেছে। তো এই গাছটা থেকে তাই আমি বেশ অনেকগুলো উঠিয়ে নিলাম, যেগুলো আগে ফুটেছিল সেগুলো। এই ফুলগুলো না 2 থেকে 3 দিনের মতো গাছে কিন্তু থাকে, তারপরে ঝরে পড়ে যায়, আর সাদাটা অনেকটাই কম। তারপরে কিন্তু আমি বাসি কাজগুলো শুরু করলাম। আর আমি আজকে ওই বাসি নাইটি চেঞ্জ করে তারপরে একটা কাঁচা নাইটি পরেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করেছি আর বাসি কাজও শুরু করেছি। আজ আমি 7:45টার মধ্যে ঘুম থেকে উঠেছি। একবার উঠেছিলাম, তারপরে আবার মামা সোনাকে ঘুম পাড়ালাম, উঠি করে আর ওঠা হচ্ছিল না। আর আজ তো ছুটির দিন, খুব একটা তাড়া নেই, তবে আবার আছে। শ্বশুরমশাই যেহেতু বেরোবে, ওই উঠে তাড়াতাড়ি করে সব কাজই মোটামুটি তো আগে রাতেই করে রেখেছি বাসন মাজার থেকে। ভোরবেলা থেকে বাবা ছেলে বেড়া বাঁধার কাজ শুরু করে দিয়েছে। বাকি যে কাজগুলো আছে এদিকে দেখছো কুয়ো থেকে জল ওঠাতে হচ্ছে, লাইনটা চলে গেছে। রবিবারটা হলে এই সমস্যাটা বেশি হয়, ভোরের দিকে কিংবা ওই 11টার দিকে লাইন চলে যায়। 11টার দিকে গেলে বেশি অসুবিধা হয়, কারণ 11টার দিকে যেদিনই যাবে সেদিন 5টার আগে লাইন আসে না। তো আজকে মনে হচ্ছে চলেই আসবে, তবে একটু সময় লাগবে, একটু পরে হয়তো আসবে। কুয়োর থেকেই আমি জল উঠে নিলাম, রান্নার জলটা। আমাদের প্রতিদিন সকালবেলায় সেই থোর বড়ি খাড়া বড়ি থোর, ঘুম থেকে উঠে বাসি কাজ সেরেই ভাতের হাঁড়ি বসাতে হয়, কারণ সবাই বেরিয়ে যায়। বাবু একটু করতে দাও। এই বিষয়টা অনেকের কাছে কুসংস্কার মনে হবে, তবে আমাদের মধ্যে চাল কুমড়ো আনলে মেয়েরা চাল কুমড়োটা কাটে না। প্রথমে ওই ছেলেরা একটু চাকু দিয়ে বা তাও দিয়ে একটু দাগ কেটে দেয়, তারপরে কিন্তু আমরা কাটি। আমার মতো কারা আছে যে কিমা তিতের শাক খেতে পছন্দ করো? আমি জানি অনেকেই খাও না তিতার জন্য। তো আমি যেহেতু করলা ভেজেছি, তাই অল্প করেই বেগুন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি। শ্বশুরমশাইকে খেতে দিয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে গেছিলাম। 8 ক্লাসে দিয়ে এসে খুব খিদে পেয়েছে, সকাল থেকে ছোটাছুটি করছিলাম, 1 গ্লাস জলও খাওয়া হয়নি। জল খেয়ে ছাতুর শরবতটা খেয়ে নিলাম। ওদিকে তোমাদের দাদাভাই প্যারাটা বাঁধছে, আর আমি এই পাশে জানালাটা দিয়ে আমাদের এই দিকটা দেখা যায়। ওই যে আমাদের পেয়ারা গাছটা, এই পাশটা দিয়ে আজকে প্রথম করলাম। ওই দেখো এটা গুড় করছে বিছানাটা। সকালবেলা 9টার থেকে ক্লাস থাকলে অসুবিধা হয়। এদিকে শ্বশুরমশাই খাবারটা বেড়ে বারান্দার টেবিলে ঢেকে রেখে তারপরে চলে গেছিলাম। তো তারপরে দেখি শ্বশুরমশাই হয়ে গেছে, তো বললাম বাবা আপনার ভাত বাড়া আছে টেবিলে, নিয়ে খেয়ে নেন। তো আমি এদিকে বেরিয়ে গেছিলাম, কারণ ওখানেও টাইম, এদিক থেকে ওদিক হলে কথা শুনতে হবে টাইমের পরে গেলে। তো এখন আবার আনতে যাওয়ার সময় হয়ে গেছে, আবার আনতে যেতে হবে। বললাম তুমি কি দিশানকে নিয়ে আসবা? যাবে না, আমাকে যেতে হবে। আর আমি গেলে আমি যাবো, আমি যাবো। কে যাবে? আমি যাবো। ইনিও যাবে, আর ইনি গেলে তো আমার কোলে যাবে। এই তো হেঁটে হেঁটে যাবে না, ওই দেখো আমার কোলে যাবে। হাঁটবা না? আমি কোলে কোলে যাবো। দিদি কোলে কোলে যাবে। আমার তো অনেক নাগ হচ্ছে এখন, তুমি কোলে কোলে যাবা, অনেক নাগ হচ্ছে এখন। আমি কি করবো? ঘুষ দিচ্ছ? ঘুষ? চলো এই ঘরে বিছানাটা গুছিয়ে তারপরে চলে যাই। আমি এসেই ছেলেকে দিয়ে এসে ছাতুর শরবত বানিয়ে খেলাম। তো দাদাভাই এখনো খাইনি, কারণ 10:30 বাজে, বেড়াটা বাঁধছে। শ্বশুরমশাই তো একটু বেঁধে চলে গেল, টাইম হয়ে গেছে। তোমাদের দাদাভাই ছুটি, 8:30 দিন আজকে বাড়িতে, তাই না মা? ও মা, বাবা আজকে বাড়িতে থাকবে? হ্যাঁ, বাবার আজকে ছুটি। বাবারও তো ছুটি, বাবার আজকে ডিউটি ছুটি না? বাবার আজকে ডিউটি ছুটি তো। আজকে সকালের মেনু, চলো খেয়ে নিয়ে, ছেলেও খাবে, 3জনে আমরা এক থালার থেকেই খাবো। চাল কুমড়ো দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি, এখানে চাটনিটা আমি নিয়েছি, আর এটা হচ্ছে নিম আর গিমাতিতা, আর এখানে ডিমের অমলেট, ও করলা ভাজা। করলা ভাজাটা আমি নিতেই ভুলে গেছি। আর
এখানে নিয়ে নিলাম অল্প করলা ভাজা। এই হচ্ছে আজকের মেনু। বারোটার দিকে এলাম রান্নাঘরে। শ্বশুরমশাই একটার মধ্যে খেতে আসবে, আর আজকে দুপুরের খাওয়া নিয়ে যায়নি বলে আসবে আজকে। তো আজকে আমিই বলে দিয়েছিলাম যে বাবা দুপুরে খেতে আসবেন। এখানে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, এখানে লতি দিয়ে করেছি চিংড়ি মাছের একটা তরকারি। লতি দিয়ে চিংড়ি তো দারুণ লাগে, আর খাওয়ার পর তো ভয়েসটা দিচ্ছি, কিন্তু খুব ভালো হয়েছিল। আর এখানে ট্যাংরা মাছগুলো একটু সাইজে বড় ছিল বলে আলু বেগুন দিয়ে ট্যাংরা মাছ গামাখা একটা তরকারি করেছি। এখানে বরমশাই পিটিটা ঠিক করে দিচ্ছে। লেবুটা দিও, পুদিনাটা দিও না। দুপুরে তো আর আজ খাওয়া হবে না, আমাদের খাওয়ার খেতে বিকেলই হয়ে যাবে। তো মাঝখানে কিন্তু আমরা শশা খেয়েছিলাম, তারপরে আরও অনেক কিছুই খেয়েছিলাম, হাবিজাবি খেয়েছিলাম। তো সে কারণে কিন্তু দুপুরের দিকে আমাদের অত খিদেও পায় না। তো এখন খাবো আমরা সবাই আখের রস খাবো। পুদিনা পাতাটা আখের রসে দিলে আমার ভালো লাগে না, লেবুটা দিলে আমার ভীষণই ভালো লাগে, তাই পুদিনা পাতা দিলাম। উঠাই তো এটা পাইকি গেছে, এটা ওই টানাটানিতেই পাইকি গেছে। এগুলো বাজারে এগুলো বাজারে বিক্রি হবে। কলা বাজারে সব বিক্রি করে, সব বিক্রি করে না, এই কলাগুলো বিক্রি হবে। হ্যাঁ, কলা বাজারে সব বিক্রি করে, একদম সব কলাই। তাই এই কলাগুলো যে পূজার সময় মানুষ নেয় বল, পাকে না। এই যে ছড়িটা পাকছে। তোমাদের দাদাভাই কলা ছড়িগুলো বস্তায় ঢুকিয়ে রাখবে, তাহলে পেকে যাবে। উঠোন ঝাড় দিচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তোমাদের দাদাভাই এই পাশটা পরিষ্কার করে দিয়েছে। 5:10 বাজে, 5:10 হয়নি। এখানে আছে 4:57। আর এখানে মেয়েটা ঘুমালো, আমিও একটু শুয়েছিলাম, মশারিটা বেঁধে দিলাম। আর ওই যে চান করছে আরেকজন। আজকে বিকেলের কাজ সব হয়ে গেছে। বিকেলের উঠান ঝাড় দেওয়া ঠাওয়া আজ কিচ্ছু নেই, শুধু এখন ভাত খাওয়া বাকি আছে। বিকেলের ভাত মানে বিকেলের বলতে দুপুরের ভাত খাওয়া হয়নি এখনও, ভাতটা খেতে হবে। এখন ওই 5টার মতো বাজতেই চললো, তোমাদের তো ঘড়ি দেখালাম। এই পাশটাও পরিষ্কার, এই পাশটাও পরিষ্কার, পুরো পরিষ্কার। আর ছেলেকে যে ধূপকাঠি আনালাম, এই ধূপকাঠিটা না 10 টাকা প্যাকেট নেয়, চাঁদমালা। সেন্টটা দারুণ। আগে আমি 35 টাকা দামের আনতাম, ভালো লাগে, তাই এটা সেন্টটাই আনি। আর এখানে মটর ভাজা আমার জন্য। এখানে চেয়ারে জামা কাপড় আছে, ভাঁজ করবো। করি আছে, অল্প করে ফুটে গেলে ব্যাস, আবার কয়েকদিন পর ফুটবে। জন্য আমাদের এখন ঘরগুলো পরিষ্কার থাকে না। এক ডনি এক মামা, এই দুইজনই হলো ঘর নোংরা করে মাছটা। বারবার যাবে, বারবার আসবে, ঘর উঠোন ছাদ দিয়ে রেখে গেলাম স্নানে। স্নান করে এসে ঘরে ঢুকিয়ে দেখি আবার বালি বালি হয়ে গেছে বারান্দাটা। আমি এদিকে বাসনপত্রগুলো সব ঘরে নিয়ে রাখছি। ডনি আর মামাম সোনাও এখন ইদানিং ওই খালি পায়ে ঘরে ঢুকে যাচ্ছে। তারপরে আমি ওইদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তোমাদের দাদাভাইও স্নান করে ঘরে চলে এসেছে। আমি তো ভাবলাম সন্ধ্যায় লেগে যাবে আমাদের খেতে। এখন ওই 5:30টার মতো বাজে। বেলাটা তো অনেকটাই বড় হয়েছে, ছোটো দিনের বেলা হলে কিন্তু সন্ধ্যায় হয়ে যেত। তোমাদের দাদাভাইকে এদিকে আমি গেঞ্জি হাফ প্যান্ট সব বের করে হাতের সামনে রাখাই থাকে, তাও হাতে দিতে হবে, তা না হলে সব কিছু ওলট পালট করবে। তাই আমি দিয়ে চলে যাবো এখন রান্নাঘরে। স্যালাডটা বানাতে হবে। স্যালাডের মধ্যে আমাদের বাড়িতে টমেটোটা তো খাওয়া হয় না স্যালাডে, ওই শসা আর গাজর। যেই না খেতে বসেছি অমনি মামাম শোনা আবার উঠে পড়েছে।
খাবার খেয়ে তোমাদের দাদা ভাইয়ের আমি চেয়ার নিয়ে কিছুটা সময় উঠোনে বসেছিলাম। এখন বাজে 8:30, শ্বশুরমশাই কেটে দিয়ে বাচ্চাদেরকেও রাতের খাবারটা খাইয়ে দিলাম। বন্ধুরা বাজে এখন 10:42। আমি আবার স্নান করেছিলাম, গপুকে শয়ন দিলাম। তো তখন তো মাছ টাছ রান্না করেছিলাম, তো আজকে দেরি হয়ে গেছিলো। 8:30 থেকে গপুকে শয়ন দিলাম। মামাম সোনাকে খাওয়ানোর পর বেশ ওই অনেকটা সময় খেলছিল। 10টার দিকে মামাম সোনা ঘুমালো। আর আমি এই উঠোনে দাঁড়িয়ে ভিডিওটা রেডি করলাম, মানে ভয়েসটা কমপ্লিট করলাম। আর তোমাদের দাদাভাই ওখানে ওই যে চেয়ারে বসে আছে। শ্বশুরমশাই খাওয়া দাওয়া করে গেল, বললো তো কীর্তন আছে, কীর্তনে। তো এখন ওই 11টার মতো বাজতে চললো, যেহেতু আজকে মাছ দিয়ে ভাত টাত খাওয়া হয়েছিল, তো সে কারণে পেটটা একটু এখন খালি হয়ে গেছে। মনে হচ্ছে হ্যাঁ এখন একটু খাওয়া যাবে, 11টা বাজে। তো চলো এখন রাতের খাবারটা খেয়ে নিই। আর আজকের ব্লগটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট দিন। টাটা।